জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্वा প্রণমামি মুহুর্মুহু। পূজনীয়া নির্ভয় প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতী প্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 219, সন্ন্যাসিনীদের স্মৃতিচারণ 4, প্রব্রাজিকা নির্ভয় প্রাণা। 1945 সালের ফেব্রুয়ারি মাস কাশী অদ্বৈত আশ্রমে মন্দিরে ঠাকুর প্রণাম করে নামছি, তখন দেখি এক দল ভক্ত মহিলা মন্দিরে উঠছেন। সকলেরই থান কাপড় পরা, সমস্ত শরীর সাদা চাদরে ঢাকা, কিন্তু তাদের মধ্যে একজন লাল পাড় শাড়ি পরে আছেন। সহজেই তাঁর দিকে দৃষ্টি পড়ে। এত শান্ত সুন্দর মূর্তি সাধারণত চোখে পড়ে না। ছোটবেলায় আমাদের সঙ্গে একটি মেয়ে পড়ত। তার খুব সুন্দর চোখ আর শান্ত দৃষ্টি আমাকে খুব আকর্ষণ করত। একে দেখে সে আকর্ষণ যেন ম্লান হয়ে গেল। এ শান্ত মাধুর্য শুধু চোখে নয়, যেন সর্বাঙ্গে ব্যপ্ত হয়ে আছে। কে ইনি? নতুন এসেছি, কাউকে চিনি না। তবু কাছেই উপস্থিত একজন ভক্ত মহিলাকে জিজ্ঞেস করলাম, ওই লাল পাড় শাড়ি পরা মহিলাটি কে? তিনি হেসে উত্তর দিলেন, ও মা, তুমি ওকে চেনো না? উনি আমাদের সরলাদি। ওই যে গো, শ্রী শ্রী মায়ের কথাতে পড়নি? শ্রী শ্রী মার বগলে কাঠি দিত, এই সেই সরলাদি। আমার তখনও অত পড়াশোনা ছিল না। মোটামুটি ঠাকুর, মা ও স্বামীজির জীবনী পড়া ছিল, তাই ঘটনাটা ঠিক ধরতে পারলাম না। শ্রী শ্রী মার সেবাধন্য সরলাদি এখানে কাশীবাস করছেন, এইটুকু বুঝতে পারলাম। এরপর যখনই অদ্বৈত আশ্রমে যেতাম ওর খবর করতাম। একদিন একজন মহারাজ বললেন, ওই তো ওই পাশে ওর বাড়ি, তুমি সেখানে গিয়ে দেখা করতে পারো, উনি খুশি হবেন। সেই প্রথম ওর বাড়িতে গেলাম। দরজা বন্ধ ছিল। কড়া নাড়তে এসে খুলে দিলেন। হেসে বললেন, তোমাকে সেদিন তোমার দাদুর সঙ্গে দেখলাম। কবে এসেছি, কি করি ইত্যাদি জিজ্ঞেস করলেন। সেই ছোট্ট বাড়িতে সুন্দর পরিষ্কার পরিবেশে একা ওর সঙ্গে দাঁড়িয়ে আছি, এতেই আমি অভিভূত। সহজভাবে কথার জবাব দিতে পর্যন্ত পারছি না। উনি বললেন, যাও ওই ঠাকুর ঘর প্রণাম করে এসো। এই ঠাকুরকে একটু মিষ্টি জল দিলুম বলে একটা ছোট পাথরের বাটি থেকে ছোট একখানা বাতাসা আমাকে দিলেন, আর একখানা উনি নিজে খেলেন। একটু জলও খেলেন। ওই ছোট পাথরের বাটিতে ছোট দুখানা বাতাসা, কিন্তু কত যত্ন, কত শ্রদ্ধার সঙ্গে নিবেদন করা। জলের গেলাসটা পরিষ্কার মাজা চকচক করছে। পরনে তার লাল পাড় মোটা কাপড়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। সমস্ত পরিবেশের মধ্যে একটা অনাড়ম্বর শুদ্ধ সুন্দর স্নিগ্ধ প্রশান্তি। তারপর থেকে সময় পেলে প্রায়ই যেতাম। বিকেলে গেলে কোনো কোনো দিন কাশীর নামকরা মিষ্টি চমচম কিনে নিয়ে যেতাম। তখনই হাত ধুয়ে ঠাকুরকে নিবেদন করে আমাকে দিতেন, নিজেও খেতেন। কোনোদিন বলতেন, কাল সকালে নৈবেদ্যের সঙ্গে দেব, কেমন? ছুটির দিনে সকালে গেছি, পুজো করছিলেন,
কিন্তু কড়া নাড়তে এসে দোর খুলে দিলেন। কোনো কথা না বলেই আবার পুজোতে বসলেন। ইশারা করে আমাকে বসতে বললেন। পুজোর ঘরে এক কোণে বসে পুজো দেখছি। কি সুন্দর পুজো! ঘটা করে মন্ত্রতন্ত্র আড়ম্বরের পুজো নয়, অতি প্রিয়জনকে যেন ফুল মালা জল দিয়ে আতিথ্য নিবেদন করছেন। আমার কাছে সবই নতুন লাগছে। মেয়েরা এই রকম আসনে বসে কোষাকুষি নিয়ে পুজো করছে, আগে তো কখনো দেখিনি। ছোটবেলা থেকে সাধুদেরই ঠাকুর মা স্বামীজির পুজো করতে দেখেছি। আমার কাছে এক নতুন জগৎ খুলে গেল। ওর ওপর একটা আকর্ষণ বোধ করলাম, তাই প্রায়ই ওর কাছে যেতাম। অন্যান্যদের মতো আমিও ওকে সরলা মাসিমা বলে ডাকতাম। বিশেষ করে যেদিন অদ্বৈত আশ্রমে ক্লাস থাকতো, পথে সরলা মাসিমার বাড়ি হয়ে ওর সঙ্গে ক্লাসে যেতাম। উনি রোজ অদ্বৈত আশ্রমে ক্লাসে যেতেন। ক্লাসের পর আরতি দেখে ফিরতেন। আমি আগেই ফিরে যেতাম। একদিন বিকেলে গেছি, তখন ক্লাসের সময় হয়ে গেছে। আমি ওর কাছে দেখলাম গিয়ে, তখনও ওর দেরি আছে। আমাকে বললেন, আমার একটু দেরি হবে, এখনো ঘরদোর ঝাঁট দিইনি। তুমি যাও, ক্লাস আরম্ভ হয়ে যাবে, আমি একটু পরে যাচ্ছি। আমি বললাম, মাসিমা, এ তো বেশ পরিষ্কার আছে, আবার ঝাঁট দেবেন কেন? চলুন, আজ আর ঝাঁট দিতে হবে না। উনি সেই শান্তভাবে বললেন, সে কি হয় মা, রোজ বিকেলবেলা একবারটি ঝাঁট দিই, মা আছেন। এমনভাবে বললেন, আমার মনে হলো তিনি সত্যি সত্যি বিশ্বাস করেন বাড়ি ওর নয়, বাড়ি শ্রী শ্রী মার। উনি খুশিমতো রুটিন বদলাতে পারেন না, সুতরাং দেরি হয়ে গেলেও ওইটুকু শেষ না করে ওর যাওয়া চলে না। আমি তখন বললাম, আচ্ছা মাসিমা, আপনি গত 18 বছর ধরে একা এখানে আছেন, একইভাবে রোজ শ্রী শ্রী মার সেবা করে আসছেন। শ্রী শ্রী মা ঠিক ঠিক এখানে আছেন, বুঝতে পারেন, দেখতে পান? একটু চুপ করে গেলেন। তারপর সোজা উত্তর না দিয়ে বললেন, 1920-তে মার শরীর যায়, তারপরও শরৎ মহারাজের দৈনন্দিন জীবনের কোনো বদল নেই, একইভাবে সব করে যাচ্ছেন। আমি একদিন মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, আপনি মাকে এখনো এখানে রয়েছেন দেখতে পান? মহারাজ উত্তর দিলেন, তা না হলে এখানে পড়ে আছি কি করে? আমি বুঝে নিলাম, আর কোনো প্রশ্ন করলাম না। একদিন বিকেলে একটু আগে গেছি। নানা কথা বলছিলেন। কুমিল্লায় থাকাকালীন ভাষা নিয়ে নানা মজা হতো। একটি ঝিকে কথা বোঝানো যে কি শক্ত ছিল তা রগড় করে বলছিলেন। কিন্তু আবার সঙ্গে সঙ্গে বললেন, বাঙাল দেশের মেয়েরা বড় ভক্তিমতী। নানা কথার পর জপ ধ্যানের কথা উঠল। আমি হঠাৎ বললাম, আচ্ছা মাসিমা, অনাহত ধ্বনি কি? ও কি সত্যি সত্যি শোনা যায়? প্রথমটা চুপ করে গেলেন, তারপর আস্তে আস্তে বললেন, অনেক দিন আগে, তখন কেদার বাবা আছেন, আমরা ওর কাছে ক্লাস করতে যেতাম, মাঝে মাঝে নানা প্রসঙ্গ হতো। একদিন রাত্রে, যখন রাত 12:30 হবে, আমি জব করছিলাম। রাজা মহারাজ বলতেন কাশিতে ওই সময়টা ভালো, তাই ওটা অভ্যাস করেছিলাম। সেদিন ঘণ্টাখানেক জপের পর খুব একটা মিষ্টি ঘণ্টার আওয়াজ পাচ্ছিলাম। এই রাত্রে কে কোথায় পুজো করছে বুঝতে পারছিলাম না। জপ বন্ধ করে বারবার কান পেতে শব্দ কোথা হতে আসছে বুঝবার চেষ্টা করছিলাম, কিন্তু বুঝতে পারলাম না। এদিকে জব করতে খুব ভালো লাগছে। উঠে গিয়ে ওপাশের মন্দিরে আলো আছে কি না, পুজো হচ্ছে কি না দেখবার ইচ্ছা হলেও উঠতে মন সরল না।
ওই মিষ্টির ধ্বনি কিন্তু সমানে ওই মিষ্টি ধ্বনি কিন্তু সমানে শুনতে লাগলাম। তারপর নিত্যকার মতো জপ সেরে ঘুমিয়ে পড়লাম। কিন্তু ওই মিষ্টি ধ্বনির রেশ যেন সব সময় চলতে লাগলো। ভোরবেলা পর্যন্ত ওই ভাব ছিল। তারপর সারাদিন সব কাজকর্ম সেরে বিকেলে সেবাশ্রম গিয়ে কেদার বাবাকে সব বললাম। উনি খুব খুশি হয়ে বললেন, ওটা অনাহত ধ্বনি। সাধক জীবনে সাধনার অগ্রগতিতে ওই ধ্বনি যদি শুনতে পাওয়া যায়, খুবই ভালো লক্ষণ। তার দৈনন্দিন জীবনে জাগতিক পারমার্থিক ভেদরেখা দেখিনি। ওই ঈশ্বরমুখী জীবনের প্রতিটি ধাপই যেন অগ্রগতির পথে। কোনো ঘটনা বা কাজ তার বাধা সৃষ্টি করতে পারত না। সব কিছুতেই সমান আগ্রহ, সমান আনন্দ, প্রতিটি কাজকে সমান মূল্য দেওয়া। আমার কয়েকবারই রেলগাড়িতে ওর সঙ্গে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সব সময় জব করায় ওর অভ্যাস ছিল। একদিন আমি রাগ করে বললাম, বাবা, সারাদিন ধরে জবই করছেন, একটু কথা বলবার সুযোগ পাচ্ছি না। সঙ্গে সঙ্গে বললেন, বলো না তুমি কি বলবে, আমি শুনবো। আমি তো মা ধ্যান বেশি করতে পারি না, তাই জপটাই ধরে আছি। মা বলতেন জপাত সিদ্ধি, ওইটাই চেষ্টা করে যাচ্ছি। আমি তো শুনে অবাক। ধ্যান করাটা যে কত শক্ত তা ভালো করে বুঝতে পারলাম। আমি আবার বললাম, আমাদের তো মাসিমা একটু বেশি জপ করার পর কে যেন আসন থেকে ঠেলে তুলে দেয়, আর বসতে দেয় না। আমার সেই কথা শুনে মাসিমা বললেন, তা ওরকম হয়, কিন্তু তখন যদি তুমি চেপে চুপে বসে থাকতে পারো, তবে দেখবে খানিকক্ষণ পর মনটা আনন্দে ভরে যাবে, আর উঠতে ইচ্ছা হবে না। তবে একটানা বেশি জপ করলে শরীরটা বড্ড গরম হয়ে যায়, তাই বেশি জপ করতে হলে একটু ঠান্ডা খেতে হয়। এই তো জপ ধ্যানের সময় মা, এই অল্প বয়সে যতখানি পারো করে নাও। বয়স বাড়লে মনের শক্তি কমে যায়, ইচ্ছা থাকলেও আর করা যায় না। এই মহাতীর্থ কাশীতে আছো, খুব করে নাও, দেখবে আনন্দে ভরে যাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।